আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড মেডিকেল লাইফ নিয়ে প্যারা খাইতেছেন। এই প্যারাময় লাইফকে সহজ করার জন্য আমাদের কম্পাসের পক্ষ থেকে আয়োজন অ্যানাটমি ভাইবা কার্ড সলভ সিরিজ। ভাইবা কার্ড সলভ সিরিজের আজকের এমব্রায়োলজি পার্টে আমাদের টপিক হচ্ছে নিউরোলেশন। তো শুরুতে আমরা একটা কোরআনের আয়াত দেখতে পাচ্ছি, যেখানে এই আয়াতটা নিয়ে আমরা ডিটেলস কোনো কথা বলবো না। আমি কোনো এক্সপার্ট না এ বিষয়ে, তাই এই বিষয়ে কোনো কথা বলবো না। এটা যাদের ইচ্ছা তারা আপনারা গুগল করতে পারেন। এটা আসলে আমাদের এমব্রায়োলজির প্রত্যেকটা স্টেপকে কোরআন কত সুন্দর প্রিসাইজলি ব্যাখ্যা করেছে সেটা দেওয়া আছে এখানে। তো আসুন শুরু করা যাক। আজকে আমাদের টপিক নিউরোলেশন। তো এই নিউরোলেশন জানার আগে আমাদের নিউরোলেশনটা আসলে কেন জানবো এবং নিউরোলেশন হওয়া না হওয়া এটা ইম্পর্টেন্সটা কী সেটা আসলে আমাদের জানা জরুরি। তো শুরুতে আমরা দুটো ছবি দেখি। দেখেন, এই ছবি দুটো আমরা অনলাইনে অনেক জায়গায় হয়তো বা দেখেছি বা কোনো বইয়েও দেখেছি। তা একটা আমাদের যে ডান পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এইখানে যে সেরেব্রামটা সেটা এক্সপোজড, অর্থাৎ সেরেব্রামের উপরে যে স্কাল অর্থাৎ আমাদের যে মাথার খুলি যেটাকে বলি আমরা, সেটা যেটা ডেভেলপ করার কথা সেটা করে নাই। দ্যাটস ওয়াই সেরেব্রামটা এক্সপোজ হয়ে আছে বা সেরেব্রামটা ঠিকঠাকভাবে ডেভেলপ করে নাই একটা। আরেকটা এখানে বাম পাশে দেখতেছি পিঠের দিকে একটা সিস্ট লাইক অ্যাপিয়ারেন্স হয়ে আছে। তো এইটা হচ্ছে নিউরোলেশনের কোনো ডিফেক্টের কারণে এই দুটো জিনিস হয়ে থাকে। ঠিক আছে, দ্যাটস আমরা নিউরোলেশন পড়তে হবে। তো আসুন দেখা যাক নিউরোলেশনটা কী। তো আমরা যদি আমাদের ব্রেইনকে লক্ষ্য করি, তাহলে ব্রেইনটা হচ্ছে আমাদের ব্রেইন প্লাস স্পাইনাল কর্ড, এই দুটো জিনিসকে লক্ষ্য করি তাহলে এই দুটো জিনিস একটা টিউবের মতো। এখন আমাদের ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড এই দুইটা জিনিসকে একত্রে আমাদের বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো আমাদের নার্ভাস সিস্টেম আমরা জানি দুই প্রকার নার্ভাস সিস্টেম, না দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে আমাদের এই যে ব্রেইন আর স্পাইনাল কর্ড। ব্রেইনের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি সেরেব্রাম, এখানে হচ্ছে সেরেবেলাম, পন্স মেডুলা আছে, তারপরে এখানে স্পাইনাল কর্ড। এগুলো মিলে আমাদের হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখন এই জিনিসটা আমরা যদি এইভাবে দেখি তাহলে দেখা যাচ্ছে এই জিনিসটা একটা টিউবের মতো। ঠিক আছে, এটা একটা টিউবের মতো। তো এই টিউবটা আমাদের তৈরিও হয়েছে একটা টিউব থেকে। ঠিক আছে, এই টিউবটার নাম হচ্ছে নিউরাল টিউব। কী নাম? নিউরাল টিউব। ওকে, যেহেতু আমাদের নার্ভাস সিস্টেম তৈরি হতেছে একটা টিউব থেকে, এই জন্য এটার নাম একটা নিউরাল টিউব। এখন এই যে নিউরাল টিউবটা, এই জিনিসটা তৈরি হয় একটা ফ্ল্যাট প্লেট থেকে। একটা প্লেট থেকে এরকম একটা প্লেট থাকে, যেখান থেকে আমাদের যে নিউরাল টিউব এটা তৈরি হয়। ঠিক আছে, এখান থেকে আমাদের তৈরি হচ্ছে নিউরাল টিউব। যেহেতু এটা একটা প্লেট, এটার নাম একটা সিম্পলি আমি বলে দিই, এটা একটা প্লেট। ওকে, এই প্লেটটা থেকে যেহেতু আমাদের নিউরাল টিউব তৈরি হইতেছে, আর নিউরাল টিউব থেকে আলটিমেটলি নার্ভাস সিস্টেমের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেটা তৈরি হইতেছে, এই জন্য এই প্লেটটার নামও হইতেছে নিউরাল প্লেট। ঠিক আছে, এই নিউরাল প্লেট থেকে নিউরাল টিউব, এই মাঝখানের এই প্লেট থেকে টিউব, এই জায়গায় প্লেট থেকে টিউব তৈরির যে প্রক্রিয়া, এটাই হইতেছে নিউরোলেশন। তাহলে কি হইল? দেখেন, প্লেট থেকে টিউব, এই যে স্টেপটা এটাই হইতেছে নিউরোলেশন। তাহলে আমরা যদি বইয়ের ভাষায় আসি তাহলে কি বলা হচ্ছে? হোয়াট ইজ নিউরোলেশন? নিউরোলেশন ইজ এ রিমার্কেবল প্রসেস হোয়ার ফ্ল্যাট নিউরাল প্লেট, যে দেখে আসলাম নিউরাল প্লেটটা ফ্ল্যাট ছিল, কাগজের মতো ছিল, সেখান থেকে সেটা ট্রান্সফর্ম হয়ে নিউরাল টিউব হয়ে গেছে, অর্থাৎ টিউবের আকার ধারণ করেছে, অর্থাৎ পাইপের আকার ধারণ করেছে। এটাই হইতেছে নিউরোলেশন। যেটা আমরা উপরে যদি দেখি, দেখেন নিউরাল প্লেট থেকে, এটা একটা প্লেট ছিল, এটা একটা প্লেট, সমতল একটা প্লেট ছিল, সেখান থেকে একটা গোলাকার টিউবের মতো আকার ধারণ করেছে, এরকম গোলাকার একটা টিউব হয়েছে, যেটা হইতেছে নিউরাল টিউব, যেখান থেকে আলটিমেটলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেভেলপ করবে পরে। ওকে, তাহলে এটাই হইতেছে আমাদের নিউরোলেশন। ঠিক আছে, তো নিউরোলেশন কি জানা গেল। এখন নিউরোলেশন হওয়ার জন্য আমাদের নিউরোলেশনটাকে কয়েকটা জিনিস হচ্ছে ইনফ্লুয়েন্স করে, সেটার একটা হচ্ছে নটকর্ড। ঠিক আছে, এখন নটকর্ড যে বাবাজি আছে,
এই নটোকোডটা আমরা অনেক ছোটোকাল থেকে পড়ে আসতেছি যে নটোকোড হইতেছে একটা রড লাইক স্ট্রাকচার, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের মেসোডার্ম থেকে তৈরি হয়। আমরা জানি আমাদের যে আমরা যারা হিউম্যানস আছি তাদের এমব্রায়োনিক লাইফে 3টা লেয়ার থাকে। ওকে, একটা হচ্ছে এক্টোডার্ম লেয়ার, এর পরেরটা হচ্ছে মাঝখানে থাকে হচ্ছে মেসোডার্ম লেয়ার, আর লাস্ট অফ অল সবার ভিতরে থাকে হচ্ছে এন্ডোডার্ম লেয়ার। ওকে, তাহলে হচ্ছে ভিতরে হচ্ছে এন্ডোডার্ম, মাঝে হচ্ছে মেসোডার্ম, আর হচ্ছে সবার বাইরে থাকে হচ্ছে এক্টোডার্ম। এখন আমরা এখানে দেখতেছি যে নটোকট যেটা সেটা তৈরি হয়েছে মেসোডার্ম থেকে। তো এখন এই এক্টোডার্মের উপরে একটা স্লিট থাকে, যে স্লিট থেকে আমাদের মেসোডার্মে নটোকট তৈরি হয়, যেটাকে আমরা প্রিমিটিভ স্ট্রিক বলবো, ঠিক আছে। এই জায়গায় এই জিনিসটা হচ্ছে আমাদের নটোকট, ঠিক আছে। এই যে মাঝখানে মেসোডার্মের মাঝখানে যে জিনিসটা তৈরি হলো এটাই হচ্ছে আমাদের নটোকট। এখানে উপরে একটা হালকা একটা গ্রুপ লাইক স্ট্রাকচার থাকে যেটাকে প্রিমিটিভ স্ট্রিক বলা হয়। এই প্রিমিটিভ স্ট্রিকটা এই নটোকট ফর্মেশনে কাজ করে এবং ইভেনচুয়ালি নটোকটটা আমাদের নিউরাল প্লেট তৈরিতে ভূমিকা রাখে। এখানে এটাই বলেছে, দেখেন যে রড লাইক স্ট্রাকচার যেটা মেসোডার্ম থেকে তৈরি হয় ডিফাইন্স দ্য প্রিমিটিভ অ্যাক্সিস অফ দ্য এমব্রায়ো। আমাদের হিউম্যান বডিতে একটা হচ্ছে মাঝ বরাবর অ্যাক্সিস আছে, যেটা বরাবর যদি আমাদের হিউম্যান বডিকে কাটা হয় তাহলে সমান 2টা অংশ পাবো। সেরকম এমব্রায়োতে একটা অ্যাক্সিস আছে যেটা নটোকট ডিফাইন করে। আমার এমব্রায়োনিক অবস্থায় এমব্রায়োনিক অবস্থায় আমাদের এমব্রায়োকে এই প্রিমিটিভ অ্যাক্সিস বরাবর কাটলে 2টা সমান অংশ পাবো, অর্থাৎ নটোকট সেটা ডিফাইন করতেছে এই প্রিমিটিভ অ্যাক্সিসটা। ওকে, কারণ এই নটোকটের কাজ কি? নটোকটটা হইতেছে আমাদের ওভারলাইং যে এক্টোডার্ম আছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি মেসোডার্মের উপরে এক্টোডার্ম আছে। এখন এক্টোডার্মে সে সিগন্যাল পাঠাচ্ছে থিকেনিং করার জন্য, কি যাতে নিউরাল প্লেট তৈরি হতে পারে। দ্য নটোকট ইনডিউস দ্য ওভারলাইং এক্টোডার্ম টু থিকেন অ্যান্ড ফর্ম দ্য নিউরাল প্লেট। ওকে, যাতে নিউরাল প্লেট তৈরি হয়। নিউরাল প্লেট ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য নার্ভাস সিস্টেম, যেখান থেকে হচ্ছে আমাদের নিউরাল প্লেট থেকে আলটিমেটলি কী তৈরি হবে? নিউরাল প্লেট থেকে টিউব তৈরি হবে, এই টিউব থেকে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হবে। এই জন্য নিউরাল আমাদের যে নটোকট সেটা হচ্ছে এটাতে ভূমিকা রাখতেছে। এই যে নটোকট আছে এখান থেকে সে সিগন্যাল পাঠাচ্ছে যে হ্যাঁ তুমি এখন নিউরাল প্লেট তৈরি করো। ওকে, আমরা আরও এটা ক্লিয়ার হবো সামনে। দেখেন এখানে যে এই চিত্রটা যদি আমরা দেখি, এই চিত্রটা যে দেখা যাচ্ছে এখানে হচ্ছে আমাদের নটোকট আছে। ওকে, এটা নটোকট। এখান থেকে এর উপরে আছে আমাদের এক্টোডার্ম, নীল যেটা সেটা হচ্ছে এক্টোডার্ম। এখানে সে সিগন্যাল পাঠাচ্ছে যাতে আমাদের নিউরাল প্লেট সেটা তৈরি হয়। এই জন্য দেখেন এই যে নটোকট সেটাকে বলা হচ্ছে নিউরাল টিউবের সেকেন্ডারি অর্গানাইজার। তাহলে নিউরাল টিউব অর্গানাইজ করতে আমাদের নটোকট ভূমিকা রাখে। এখন নটোকটের উপরে আমরা যদি এইভাবে তাকাই, উপর থেকে এইভাবে তাকাই, তাহলে আমরা এই ভিউটা পাবো। এই ভিউটা দেখেন, এটা আমরা শুধু হচ্ছে এটা এক্টোডার্ম দেখতে পাচ্ছি, ঠিক আছে, এক্টোডার্ম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এক্টোডার্ম। এই এক্টোডার্ম যেটা সেখানে এখানে মাঝ বরাবর একটা গ্রুপ আছে। ওকে, এই গ্রুপটাকে বলা হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক। এই প্রিমিটিভ স্ট্রিকটা এর নিচে, এই জায়গায় প্রিমিটিভ স্ট্রিক থাকে, এর নিচে নটোকট আগেই ফরমেশন করে দেয়। এই জন্যে প্রিমিটিভ স্ট্রিক যেটা সেটা হচ্ছে প্রাইমারি অর্গানাইজার অফ নটোকট। ওকে, নটোকটের প্রাইমারি অর্গানাইজার। তাহলে প্রিমিটিভ স্ট্রিক এই তৈরি করলো আমাদের নটোকট। এই নটোকটটা আলটিমেটলি আমাদের তৈরি করতেছে কাকে? নিউরাল টিউবকে তৈরি করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি আসি এমব্রায়োনিক লাইফে আমাদের ফার্স্টে আমরা জানি জাইগোট তৈরি হয়। এই জাইগোট তৈরি হলো, জাইগোট ডিভাইড হতে হতে মরুলা, এরপরে হচ্ছে ব্লাস্টোসিস্ট, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমাদের আলটিমেটলি এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে। ওকে, এরকম একটা স্ট্রাকচার
তৈরি হতে হতে এই জায়গায় একটা ক্যাভিটি তৈরি হবে, এই জায়গায় একটা ক্যাভিটি তৈরি হবে। ওকে, এই জিনিসটা আমরা নেক্সট যে ফিগার এটাতে ভালোভাবে দেখা যাচ্ছে। দেখেন, এটাকে আমরা একটা, এই যে আমাদের ব্লাস্টোসিস্ট, এটাকে আমরা মাঝ বরাবর কেটেছি। কাটলে আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো। দেখেন, এখানে হচ্ছে আমাদের অ্যামনিওটিক ক্যাভিটি, এটা হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি, এটা। আর এই যে এটা আরেকটা ক্যাভিটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইয়ক স্যাক। ঠিক আছে, এটা হচ্ছে ইয়ক স্যাক। এখন এই দুটার মাঝখানে দেখেন আমাদের যে তিনটা জার্ম লেয়ার আমরা জানি, এক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ড এই যে ভিতরের যে হলুদ পাতটা দেখতেছি আমরা, হলুদ পাতটা যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে এই যে হলুদ, এটা হচ্ছে এন্ডোডার্ম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এন্ডোডার্ম। এই তিনটা এই জায়গায় দেখেন একটা প্লেট লাইক ফর্মেশন করেছে, এই জায়গায় দুইটা ক্যাভিটিকে এই প্লেটটা সেপারেট করেছে। এখন এই প্লেটটার উপরের অংশ থেকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব এরকম একটা ভিউ দেখব, এরকম। এখন এরকম ভিউয়ে উপরে একটা প্রিমেটিক স্ট্রিক, যেটা আমরা দেখেছি যে আমাদের নটোকড তৈরি করতেছে প্রিমেটিক স্ট্রিকটা, সেই নটোকড আবার এখানে সিগন্যাল পাঠাবে, এই উপরে সিগন্যাল পাঠাবে। এই এতটুকু অংশকে বলা হচ্ছে নিউরাল প্লেট। অ্যান্ড এই প্লেটটা এভাবে ভাঁজ হবে, ঠিক আছে। এই নিউরাল প্লেটটা এভাবে ভাঁজ হবে আস্তে আস্তে। কেন ভাঁজ হবে? এই নটোকড থেকে সিগন্যাল আসবে যে হ্যাঁ তুমি ভাঁজ হওয়া শুরু করবে। এই যে ভাঁজ হওয়া শুরু হওয়া এটা শুরু হয় হচ্ছে 16th ডে অফ ইন্টারইউটেরাইন লাইফ, অর্থাৎ আমার 3rd উইকের একদম শুরুতেই এটা শুরু হয়ে যায়। 3rd উইকের একদম শুরুর দিকে এটা শুরু হয়ে যায়, যার ফলে আমাদের এই যে নিউরুলেশন প্রসেস এটা স্টার্ট হয় 3rd উইকের একদম শুরুতে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভাইভা বোর্ডে করা হয়। তো এটা আমরা দেখলাম যে প্রিমেটিক স্ট্রিক থেকে আমাদের নটোকড তৈরি হলো, নটোকড থেকে আমাদের নিউরাল টিউব তৈরি হলো। আচ্ছা, ভালো কথা। এরপরে কি হয়? এরপরে যত দিন আগাইতে থাকে আমাদের এরকম ভাঁজটা যেটা সেটা বাড়তেছে। এই যে দেখেন এখানেও ভাঁজটা বাড়তে সেম এই জায়গায় হচ্ছে আমাদের মেসোডার্ম আছে, উপরে আছে হচ্ছে মেসোডার্ম আছে, এক্টোডার্ম আছে, এন্ডোডার্ম আছে, 3টা লেয়ার আছে। অ্যান্ড হচ্ছে আমাদের যে নিউরো এক্টোডার্ম সে পার্টটা ভাঁজ হইতেছে, ঠিক আছে। ওকে, এখন এরপরে আসি কি হয়। এরপর 20 ডে থেকে আরও ভাঁজ হচ্ছে, এখানেও দেখেন ভাঁজ হইতে এখানে একটা গ্রুভ লাইক চলে আসে। এই জায়গায় দেখেন একটা একটা ফরমেশন দেখতে পাচ্ছি আমরা, গ্রুভের মতো একটা ফরমেশন। ওকে, এই যে গ্রুভ লাইক ফরমেশনটা এটাকে বলা হচ্ছে নিউরাল গ্রুভ, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে নিউরাল গ্রুভ। তো এই নিউরাল গ্রুভ তৈরি হইলো এখান থেকে আস্তে আস্তে ভাঁজ হয়ে দেখেন একদম 23rd ডে এখানে যে একদম পুরোটা ফিউজ হয়ে একটা টিউব আকারের ফর্মেশন তৈরি হয়ে গেছে। দেখেন টিউব আকারের ফর্মেশন তৈরি হয়ে গেছে। বাইরে আমাদের এক্টোডার্মের লেয়ারটা আর এখানে টিউবের যে লেয়ারটা, ঠিক আছে। এই টিউবটাই হইতেছে আমাদের নিউরাল টিউব। ওকে, আর নিউরাল টিউব ফিউজ হওয়া এই মাঝ বরাবর ফিউজ হওয়া শুরু করছে। তো ফিউজ হওয়া ফার্স্টে শুরু হয়েছে এখানে, এরপর আস্তে আস্তে মানে সামনে অ্যান্ড পিছনে এইদিকে ফিউজ হওয়া শুরু করে অ্যান্ড এইদিকে ফিউজ হয়। তো দুই সাইডে একসাথে ফিউজ হয়, হতে আগাইতে থাকে। তো ফিউজ হতে যেহেতু এটা একটা টিউব আর কি, এটা তো এরকম একটা টিউব, তাই না? এটা তো এরকম একটা টিউব। এই টিউবের হচ্ছে অবশ্যই দুটো মাথা থাকবে। ফিউজটা হতে টিউব তৈরি হচ্ছে। এখন টিউবের দুটো মাথা থাকবে, একটা হচ্ছে সামনের মাথা আর একটা হচ্ছে পেছনে। এখন আমাদের যে এমব্রায়ো এটাতে হচ্ছে দুটো দিক থাকে, একটা হচ্ছে মাথার দিক, সামনের দিকটা যেটা সেটা মাথার দিক, আর পেছনের দিকটা হচ্ছে লেজের দিক, ঠিক আছে। এখন সামনে থেকে আসছে হচ্ছে অ্যান্টেরিয়র
ঠিক আছে, পেছন থেকে আসছে হচ্ছে পোস্টেরিয়র, ভালো কথা, পিছন থেকে আসলে হচ্ছে পোস্টেরিয়র। এখন বায়োলজিতে এই লেজ শব্দটা এবং মাথা তো ইউজ করা যাবে না, মাথাকে বলা হয় হচ্ছে ক্রেনিয়াম, ঠিক আছে, লেজেরটাকে বলা হচ্ছে কর্ডাল। ওকে, ভালো কথা। তাহলে পিছনের সামনের যে নিউরোপোর অ্যান্টেরিয়র, অ্যান্ড পোর মানে হচ্ছে ছিদ্র, ঠিক আছে, পোর মানে হচ্ছে ছিদ্র, তাহলে হচ্ছে সামনের নিউরাল টিউবের ছিদ্র অর্থাৎ অ্যান্টেরিয়র নিউরোপোর। ওকে, আরেকভাবে লেখা যায় ক্রেনিয়াল নিউরোপোর, ঠিক আছে, দুইভাবে লেখা যাচ্ছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র নিউরোপোর, একটা হচ্ছে ক্রেনিয়াল নিউরোপোর। এরপরে পেছনে পোস্টেরিয়র, তো পোস্টেরিয়র নিউরোপোর। এরপরে লেজ থেকে আসবে কর্ডাল, তো হচ্ছে কর্ডাল নিউরোপোর, দুইভাবে লেখা যায়। আচ্ছা, এরপরে আসুন যে এখানে দেখাইছে, যেটা আমাদের পুরোটা হচ্ছে আমাদের একটোডার্মের লেয়ার। তো একটোডার্মের এই অংশটুকু হচ্ছে আমাদের নিউরাল প্লেট, এই এতটুকু অংশ হচ্ছে নিউরাল প্লেট। নিউরাল প্লেটটা ভাঁজ হতে হতে আলটিমেটলি এই যে নিউরাল টিউব তৈরি হয়ে গেছে। অ্যান্ড ভাঁজ হতে এই জায়গায় হচ্ছে নিউরাল ক্রেস্ট সেলও তৈরি হয় এই সাইড দিয়ে, যেখান থেকে হচ্ছে আমাদের আলটিমেটলি এখান থেকে তৈরি হবে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে পার্টগুলো, সেগুলো তৈরি হবে এই নিউরাল ক্রেস্ট সেল থেকে, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে নিউরাল টিউব ইজ দ্য প্রিকারসার অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা আমরা অলরেডি জেনে এসেছি। আচ্ছা, এখন আলটিমেটলি যখন এই নিউরোপোর দুটা আছে আর কি, আমরা দেখে আসলাম দুটা নিউরোপোর আছে নিউরাল টিউবের মাথার এবং লেজের দিকে দুটা ছিদ্র আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র, একটা হচ্ছে পোস্টেরিয়র। এই যে অ্যান্টেরিয়র নিউরোপোর যেটা, সেটা হচ্ছে আমাদের ফিউজ হতে অ্যান্টেরিয়র নিউরোপোরটা ফিউজ হবে আর কি, বন্ধ হয়ে যাবে আমাদের 25th ডে অফ ইন্টারইউটেরাইন লাইফ, অর্থাৎ এটা ফিউজড অ্যাট 25th ডে অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, ঠিক আছে, এটা ফিউজ হয়ে যাবে। এরপরে যে পোস্টেরিয়র নিউরোপোরটা আছে, এটা হচ্ছে এটাও বন্ধ হয়ে যাবে স্বাভাবিক অবস্থায় 27th ডে অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, ঠিক আছে, ইন্ট্রাইউটেরাইন লাইফে এটা ফিউজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখলাম কয়েকটা র্যাপিড ভাইভা কোশ্চেন দেখি। মানে ফিউশনটা শুরু হয় কখন, মাঝখান থেকে শুরু হচ্ছে ফিউশনটা টিউবের, ঠিক আছে। এরপরে হচ্ছে মাথার দিকের অংশকে ক্রেনিয়াল নিউরোপোর বা অ্যান্টেরিয়র নিউরোপোর, লেজের দিকে হচ্ছে কর্ডাল নিউরোপোর বা পোস্টেরিয়র নিউরোপোর। ক্রেনিয়ালটা ফিউজ হচ্ছে 25তম দিনে, কর্ডালটা ফিউজ হচ্ছে 27তম দিনে। আর এখন আসো মেন টপিক, যে হচ্ছে এই দুটো যদি ফিউজ না হয় তাহলে কি সমস্যা হতে পারে। কারণ ক্রেনিয়াল নিউরোপোর যদি ফিউজ হতে ফেইল করে তাহলে তৈরি হবে আমাদের হচ্ছে ক্রেনিয়াল নিউরোপোর ফেইল হলে অ্যানেনসেফালি, আর হচ্ছে কর্ডাল নিউরোপোর যদি ফেইল করে তাহলে তৈরি হবে হচ্ছে স্পাইনা বাইফিডা। ওকে, এখানে আমরা ভালো করে দেখবো আরও। নিউরাল টিউব হচ্ছে দুই প্রকার, একটা ডিফেক্টস দুই প্রকার, একটা হচ্ছে অ্যানেনসেফালি, একটা হচ্ছে স্পাইনা বাইফিডা। এখন এই অ্যানেনসেফালি এটাকে যদি আমরা ব্রেকডাউন করি শব্দটাকে, তাহলেই দেখেন এনসেফালি, কারণ এই এনসেফালি মানে হচ্ছে ব্রেইন, সিম্পলভাবে ব্রেইন। আর বায়োলজিতে এই শব্দটা যদি কোনো প্রিফিক্স হিসেবে ব্যবহার হয়, সেটা হচ্ছে অ্যাবসেন্ট বোঝায়। তো মানে অ্যাবসেন্ট অফ ব্রেইন, মানে ব্রেইন তৈরি হয় নাই। কেন হয় এটা? ডিউ টু ফেইলিয়ার অফ ক্রেনিয়াল নিউরোপোর, ঠিক আছে। ক্রেনিয়াল নিউরোপোর যদি ফেইল হয় ফিউজ হইতে, তাহলে হচ্ছে অ্যানেনসেফালি তৈরি হয়, এনসেফালি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে স্পাইনা বাইফিডা। স্পাইনা শব্দটা এখানে ইউজ হয়েছে হচ্ছে ভার্টিব্রা, ওকে, ভার্টিব্রা বোঝাইছে। আর বাইফিড মানে হচ্ছে দ্বিখণ্ডিত, তাহলে কী হলো, দ্বিখণ্ডিত ভার্টিব্রা। আর ভার্টিব্রাল যে ক্যানাল, এটার ভিতরে আমরা জানি হচ্ছে দুটি জিনিস থাকে, একটা হচ্ছে মেনিনজেস অ্যান্ড স্পাইনাল কর্ড, ঠিক আছে। এটার যে অবস্থায় দ্বিখণ্ডিত হওয়ার কারণে এই দুইটা অবস্থা হতে পারে, সেটা অনুযায়ী এই স্পাইনা বায়োফিডা আবার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্পাইনা বায়োফিডা অকাল্টা, আর একটা স্পাইনা বায়োফিডা সিস্টিকা। অ্যান্ড অকাল্টা
এটা নামের সাথে মিল আছে। দেখেন অকাল্টা যে শব্দ, অকাল্টা শব্দের অর্থই হইতেছে হিডেন, মানে লুকানো। মানে স্পাইনা বায়োফিটা হয়েছে কিন্তু আমরা বাইরে থেকে সেটা বুঝতে পারতেছি না। স্পাইনা বায়োফিটা সিস্টিকা, সিস্টিকা মানে সিস্ট লাইক অ্যাপিয়ারেন্স একটা তৈরি হয়েছে, ঠিক আছে? এই দুটো জিনিস হতে পারে। তো এই যে সিস্ট লাইক অ্যাপিয়ারেন্স, এটা হইতেছে আমরা বাইরে থেকে বুঝতে পারবো, বাট অকাল্টা মানে হিডেন, এটা আমরা বাইরে থেকে বুঝতে পারতেছি না। এখানে দেখো, আমরা যদি দেখেন, আমরা যদি ছবিটা দেখি তাহলে এখানে কিছু চুলের মতো জিনিস দেখা যাচ্ছে, যে চুল দেখা যাচ্ছে, পিঠের দিকে একটা চুলের মতো অংশ বোঝা যাচ্ছে। আর এখানে একটু সামান্য বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটু সামথিং ইজ অ্যাবনর্মাল হেয়ার, তাহলে এখানে একটু সামান্য একটা অংশ বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অকাল্টা। আর এখানে যদি আমরা সিস্টিকের দিকে আসি তাহলে দেখা যাচ্ছে এখানে একটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এখানে কিছু একটা গল্প আছে, সিস্ট হয়েছে। এখন এই সিস্টের মধ্যে সিস্টটা ফুলে উঠেছে, এখন ফুলে উঠছে মানে ভিতরে কিছু একটা আছে। তো ভিতরে আমাদের যেহেতু একটু এখানে স্পাইনাল কর্ডের কিছু ঝামেলা হয়েছে, তার মানে এখানে দুইটা জিনিস থাকতে পারে এর ভিতরে। একটা হচ্ছে স্পাইনাল কর্ডের আবরণ, অর্থাৎ মেনিনজেস থাকতে পারে। আরেকটা হচ্ছে ওর আবরণটা তো আছেই, সাথে স্পাইনাল কর্ড নিজেও থাকতে পারে। এই দুইটা জিনিস হতে পারে। এটার দুইটার উপর বেসিস করে আমাদের দুইটা জিনিস, মেনিঙ্গোসিলি অ্যান্ড হচ্ছে মাইলোমেনিঙ্গোসিলি। এই শব্দটা যদি আমরা ব্রেকডাউন করি তাহলে দেখা যায় এখানে হচ্ছে মেনিনজেস প্লাস ওসেলি, আর এখানে মাইলো প্লাস মেনিনজেস প্লাস ওসেলি, ঠিক আছে? ওসেলি, এই তিনটা। এখন মেনিনজেস তো মেনিনজেস আমাদের হচ্ছে স্পাইনাল কর্ডের আবরণ, আর ওসেলি মানে হচ্ছে হার্নিয়েশন, ঠিক আছে? হার্নিয়েশন মানে বের হয়ে আসছে, তার মানে কিছু থেকে বেরিয়ে আসা। তার মানে এখানে হার্নিয়েশন হয়েছে, যে কিছু থেকে একটা বেরিয়ে এসেছে, হার্নিয়েশন হয়েছে। এখানে ওসিলি মানে হচ্ছে হার্নিয়েশন। এখন এই হার্নিয়েশন কার হয়েছে? একটা হচ্ছে শুধু মেনিনজেস, আর একটা হচ্ছে মাইলো। এটা শব্দটার অর্থ হচ্ছে স্পাইনাল কর্ড বোঝায়, স্পাইনাল কর্ড, ঠিক আছে? আর মেনিনজেস তো মেনিনজেস। তো স্পাইনা বায়োফিটা সিস্টিকা, এই সিস্টের মধ্যে দুটো জিনিস থাকতে পারে। একটা হচ্ছে শুধু মেনিনজেস, জাস্ট মেনিনজেসের হার্নিয়েশন হয়েছে। আরেকটা হচ্ছে কার? স্পাইনাল কর্ড প্লাস মেনিনজেস, এই দুইটার একসাথে হার্নিয়েশন হয়েছে। যদি হচ্ছে শুধু মেনিনজেসের হয় তাহলে মেনিঙ্গোসিলি, আর যদি স্পাইনাল কর্ডও থাকে প্লাস হইতেছে আমাদের মেনিনজেসও থাকে তার সাথে, তাহলে মাইলোমেনিঙ্গোসিল, ঠিক আছে? এই দুই প্রকার হচ্ছে আমাদের স্পাইনা বায়োফিটা সিস্টিক হতে পারে। তাহলে আমরা নিউরাল টিউব ডিফেক্টটা বুঝে ফেললাম। আচ্ছা, এখানে দেখেন দেখা যাচ্ছে আমাদের নর্মাল স্পাইনাল কর্ড এটা। এখন দেখেন এই যে স্পাইনাল কর্ডের পিছনের অংশটা এটা দ্বিখণ্ডিত হয়েছে, এই জন্য বলা হচ্ছে বায়োফিডা। এখানে দেখেন টাফট অফ হেয়ার, স্কিন হচ্ছে ডিম্পল, স্কিনটা ডিম্পল আকারে চাপা হয়ে গেছে, যেখানে আমরা ছবিতে দেখেছিলাম। এটা হচ্ছে অকাল্টা, হিডেন আর কি, এটা অকাল্টাটা হিডেন। এখন হচ্ছে দেখেন এই যে জাস্ট মেনিনজেসটা চলে গেছে, স্পাইনাল কর্ড, এই যে স্পাইনাল কর্ডটা যায় নাই, এটা হচ্ছে মেনিঙ্গোসিল। এটা হচ্ছে স্পাইনাল বায়োফিটা সিস্টিকার দুইটা, মেনিঙ্গোসিল আর একটা হচ্ছে মাইলো মেনিঙ্গোসিল, এই দুইটা, ঠিক আছে? এখানে দেখেন মেনিনজেসও গেছে, সাথে হচ্ছে স্পাইনাল কর্ড নিজেও গেছে, এই কারণে বলা হচ্ছে মাইলো মেনিঙ্গোসিল। এ হচ্ছে আমাদের নিউরাল টিউব যে ডিফেক্ট, এটা হচ্ছে পার্ট। আচ্ছা, এখন যদি আমরা সবগুলো একবার করে রিভিশন দিই, দেখেন অ্যানেনসেফালিতে অ্যাবসেন্স অফ দ্য ব্রেইন, স্কাল অ্যান্ড স্কাল্প, মানে এই তিনটা জিনিস ডেভেলপ করবেন অ্যানেনসেফালিতে। ডিউ টু কি? আমাদের যে ক্রেনিয়াল যে নিউরোপল, সেই নিউরাল টিউব ডিফেক্টস, সেটার কারণে আমাদের অ্যানেনসেফালিটা হয়। ওকে, এরপরে আসেন স্পাইনা বায়োফিটা যেটা, সেটা হচ্ছে আমরা দেখে এসেছি স্পাইনা বায়োফিটা অকাল্টা, সিস্টিকার আবার দুইটা পার্ট, একটা হচ্ছে মেনিঙ্গোসিল আর মাইলোমেনিঙ্গোসিল। দেখেন এখানে এটা সেটা বলেন তো, এটা কি? এটা হচ্ছে দেখেন একটা সিস্ট তৈরি হয়েছে,
সিস্টের ভিতরে আমাদের মেনিনজাস এসেছে, আবার হচ্ছে স্পাইনাল কর্ডও এসেছে। তাহলে এটা কি? এটা হচ্ছে মাইলো মেনিঙ্গোসিল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মাইলো মেনিঙ্গোসিল। ওকে, ঠিক আছে। এই তো এখানে এই চিত্রটাতেও দেখা যাচ্ছে যে এখানে স্পাইনাল কর্ডটা বাইফিড আর কি মাঝখান দিয়ে ডেভেলপ করে নাই, দ্যাটস ওয়াই যে বাইফিড হয়েছে। এটা হচ্ছে অকালটা, কিছুই বেরোয় নাই, এখানে শুধু হচ্ছে মেনিনজাসটা বেরোইছে, তো মেনিঙ্গোসিল। আর আরেকটা হচ্ছে মাইলো মেনিঙ্গোসিল। দেখেন স্পাইনাল কর্ডও বেরিয়েছে প্লাস হচ্ছে মেনিনজাসটাও বেরিয়েছে। এখানে শুধু মেনিনজাস, এখানে হচ্ছে মেনিনজাসটাও বেরিয়েছে, এখানে হচ্ছে মাইলো মেনিঙ্গোসিল। ওকে, দ্যাটস অল ফর টুডে. Thanks for watching this video and consider for subscribing to the channel. Thank you সবাইকে। আসসালামু আলাইকুম।